আলুর ফলন দ্বিগুণ পেতে হলে আলু চাষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা বা কাজ হচ্ছে আলুর গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া। অর্থাৎ আলুর গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে সে সময় অবশ্যই আলুর বেড বা কেল তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আলুর ফলন দ্বিগুণ পেতে হলে আলুর গাছের বয়স যখন 20 থেকে 25 দিন বয়স হবে এ সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আলুর গাছের মাটি তুলে বেড তৈরি করা। আর এই বেড তৈরি করার আগে আমরা জমিতে কোন পদ্ধতিতে বেড তৈরি করব এবং এর সময় আমরা জমিতে বেশ কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো এ সময়ে কোন কোন রাসায়নিক সার, কোন কোন অনুখাদ্য কী পরিমাণে মাটির নিচে প্রয়োগ করব, সমস্ত কিছুর বিস্তারিত A to Z আলোচনা করব। আশা করছি আপনি যদি আজকের এই ছোট্ট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আমরা স্বল্পমেয়াদী যেগুলো ফসল চাষাবাদ করি তার মধ্যে সবচাইতে লাভজনক ফসল হচ্ছে আলু। আর এই আলু চাষ করতে হলে অন্যান্য ফসলের তুলনায় বেশি পরিমাণে সার, কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। বাংলায় একটি প্রবাদ আছে যে যত গুড় তত মিষ্টি। তাই বলে আপনি বেশি ফলন পাওয়ার জন্য অধিক থেকে অধিকতার পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করবেন, কিন্তু সেটা হবে না। আপনি যে সারগুলো প্রয়োগ করবেন তার একটি পরিমাণ আছে, সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত চাষি ভাইরা, এখন আমাদের আলুর গাছের বয়স 20 থেকে 25 দিন হতে চলেছে। এর সময় ছোট্ট একটি পরিচর্যা এবং ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটি করলে অবশ্যই আপনার আলুর ফলন অধিক থেকে অধিকতর অর্থাৎ দ্বিগুণ পরিমাণে পাবেন। আর এই কাজটা আমরা অনেক কৃষকরা কিন্তু করি না করার কারণে কিন্তু আমরা আলুতে লস খেয়ে যাই। তো এ সময়ে আলুর গাছে আমাদের অতিরিক্ত খাবার সরবরাহ করতে হবে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তার কারণ যেহেতু আলু একটি 70 থেকে 80 দিনের ফসল, তাই আলুর গাছের বয়স যখন 1 মাস অর্থাৎ 30 দিন হবে তারপর থেকে কিন্তু আলুর টিউবার গঠন শুরু করবে, অর্থাৎ আলুর যে ছোট ছোট দানাগুলো সেগুলো কিন্তু হওয়া শুরু করবে। এ সময় গাছের খাদ্যের প্রয়োজন হবে। তাই আমরা আগে থেকে যদি গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারি তাহলে আমাদের আলুর টিউবার যখন গঠন হবে তখন থেকে ফলটাও কিন্তু বড় হবে এবং ওজনদারও হবে। আর যদি আমরা এর সময় এই পরিচর্যাটা না করি সে সময় কিন্তু যখন একটি আলুর যখন টিউবার গঠন হবে সর্বনিম্ন 10 থেকে 15টি, কিন্তু সে পরিমাণে সে খাবার পাবে না এবং সে টিউবারগুলো বড় হবে না এবং আলুর ওজনদারও হবে না, ফলনটাও বেশি হবে না। এতে কিন্তু চাষি ভাইয়েরা মার খেয়ে যাবে বা চাষি ভাইয়েরা কিন্তু এতে ফলনে লস খেয়ে যাবে। এজন্য আমাদের এ সময়ে এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করতে হবে। তা হলো আমাদের আলুর গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে এ সময় আলুতে বেড তৈরি করব। এ সময় বেড তৈরি করার জন্য আলু রোপণের সময় যে আমরা বেডগুলো তৈরি করেছিলাম সেই বেডগুলোর মাঝখান দিয়ে যে গাছগুলো অলরেডি বের হয়ে গেছে তার মাঝখান দিয়ে কিন্তু নালা আছে, সেই নালার ভিতরে আমরা কোদাল দিয়ে কুপিয়ে নেব এবং মাটিগুলো ঝুরঝুরে করে দেব। তারপর আমরা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং তারপরে মাটি তুলে বেড তৈরি করব। এবার আমরা জানব এ সময় কোন কোন রাসায়নিক সার এবং তার সাথে কি কি অনুখাদ্য কি পরিমাণে প্রয়োগ করব সে সম্পর্কে। সম্মানিত চাষি ভাইরা, এ পর্যায়ে প্রতি বিঘা বা 33% জমির জন্য ইউরিয়া 20 কেজি, টিএসপি 30 কেজি, পটাশ 15 কেজি, জিপসাম 20 কেজি, দস্তা 1 কেজি, জিঙ্ক 1 কেজি, অনুখাদ্য হিসাবে বাজারে বিভিন্ন কোম্পানির অনুখাদ্য পাওয়া যায়। সেই অনুখাদ্যগুলোর মধ্যে যেমন পাওয়ার ভিটা প্লাস 3 কেজি এবং ক্লোরোপাইরিপাস গ্রুপের কীটনাশক যেমন ডাসবান, নাইট্রো, বাজারে আরও অনেক কোম্পানির এই ক্লোরোপাইরিপাস গ্রুপের কীটনাশক পাওয়া যায়। যে কোনো একটি 200 ml। শুধুমাত্র ইউরিয়া সারকে 2 ভাগে ভাগ করতে হবে, 10 কেজি করে। তার মধ্যে 10 কেজি সহ এই যে সকল সারগুলোর কথা বললাম, কীটনাশকগুলোর কথা বললাম, এগুলো সমস্ত এক জায়গায় ভালোভাবে মিশিয়ে
সমান করে জমিতে ছিটিয়ে দেব এবং সার ছিটানো হয়ে গেলে পরবর্তীতে বেডের মাঝখানে যে মাটি কুপিয়ে যেগুলো ঝুরঝুরা করা আছে সেই মাটিগুলো সুন্দর করে কোদাল দিয়ে আলুর বেডে তুলে দিব। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে মাটি দিয়ে আমরা বেডটাকে ভরাট করব। তারপরে 2 থেকে 3 দিন পরে আলুর জমিতে একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এ সময় আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেনিয়াম 45, ইন্ড্রোফিল ও যে বিভিন্ন কোম্পানির ম্যানকোজেব গ্রুপের ওষুধ আছে, যে কোনো একটি প্রতি লিটার পানিতে 5 গ্রাম, আমি আবারও বলছি প্রতি লিটার পানিতে 5 গ্রাম এবং সাথে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ প্রতি লিটার পানিতে 2 থেকে 3 ml হারে মিশিয়ে সমস্ত জমিতে স্প্রে করে দেবেন এবং পরবর্তীতে 1 দিন পর সেচ দিতে হবে। এ সময় হালকা কিন্তু সেচ দিতে হবে। যখন আপনার জমিতে সেচ দেবেন সে সময় লক্ষ্য রাখবেন যে আপনি যে বেড তৈরি করার সময় যে বেডের মাঝখানে গর্ত হয়েছে তার 3 ভাগের 2 ভাগ পানি দেবেন, অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চি পরিমাণে পানি সেচ দেবেন। সমস্ত জমিতে পানি সেচ দেওয়া হওয়ার পর যে 10 কেজি ইউরিয়া সার আমরা ভাগ করে রেখেছিলাম সেই 10 কেজি ইউরিয়া সার আপনি সমস্ত জমিতে আবার ছিটিয়ে দেবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ যে আলোচনা করা হলো যে আলুর গাছের বয়স 20 থেকে 25 দিন যখন হবে এ সময়ে ছোট্ট একটি পরিচর্যা, অর্থাৎ আলুর এ সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আলুর বেড তৈরি করা। এ সময় এই বেড কিভাবে তৈরি করবেন, এ সময়ে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন, কি রাসায়নিক সার প্রয়োগ করবেন, কি কীটনাশক ছত্রাকনাশক কিভাবে সেচ দেবেন, সেচের পরে কোন পরিচর্যা করবেন, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং বেশি বেশি চাষি ভাইদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আলু চাষ সম্বন্ধে বিস্তারিত A to Z সকল কিছু আপডেট একের পর এক দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।